বন্ধুরা, আমি অনেক দিন ধরে দেখছি আর লক্ষ্য করছি যে মোটামুটি তোমরা অডিয়েন্স খুব একটা খুশি হচ্ছে না। মানে আমার যে এই ভিডিওগুলো বানানো হচ্ছে এগুলো একটু পেঁচানো হয়ে যাচ্ছে, মানে কি অযথা অযথা সময় খালি খালি নষ্ট করা হয়ে যাচ্ছে, কি তাই তো তোমাদের সবার অভিযোগ এটা। এখন কথা হচ্ছে যে মোটামুটি আমি কি করবো বলো তো? আমার মাথায় কোনো কাজ করতেছে না, বুঝতে পারিস? ওদিকে টুইন ক্রাফট কার্টুন চ্যানেল অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বুঝতে পারিস? সবাই সবার মতো করে যাচ্ছে। এই যেমন ধরে নাও এক্সাম্পল, এই শৈশব পানি দাদা, উনি পারিবারিক সামাজিকভাবে গ্রামের দৃশ্য, তারপরে মোটামুটি ফ্যামিলি ড্রামা এগুলি নিয়ে কমেডি ভিডিও বানাচ্ছে। তারপরে আছে বিয়ান ফক্স, উনি গালিগুলাজ দিয়ে মোটামুটি এবিউজ করে কার্টুন চ্যানেল বানাচ্ছে। আমার দ্বারা গালিগুলো হবে না, বুঝতে পারিস? ওই গালিগুলিজ, তারপরে ওই কি বলে ওই যে কি যেন নাম, এবিউজ, এবিউজ, এগুলি করে ভিডিও বানাতে আমি চাই না। কারণ কি আমার ভিডিও আমার বোন, আমার ভাই এবং কি আমার মাও দেখেন, বুঝতে পারিস? তাই আমি গালিগুলো তো কোনো মতেই ইউজ করতে পারবো না। তাই রইল বাকি ফ্যামিলি ড্রামা, ও ফ্যামিলি ড্রামা আমার মাথা কাটায় ঢুকে না, বুঝতে পারিস? কি করলে কি হয়ে যায়নি, তার জন্য আমি মোটামুটি ওই একটু শহরের, তারপরে ওই একটু সিটি লোকে এসব বেছে নিয়েছে। যেমন ধরে নাও মোটামুটি ওই বলরাম, মানে কি আমার চরিত্র বলরাম ক্যারেক্টার, বলরাম একটা আইপিএস অফিসার, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারপরে পাদু দাদা একটা বিজনেস টাইকন, এসব ধরে নাও মোটামুটি মডার্ন টেকনোলজি ভাবে আমি ধরে নিয়েছি। তাকে আমি ভুল করেছি? আপনারা হয়তো বা ভাবছেন এসব কথা এখন বলার মানেটা কি। বলার কারণটা হচ্ছে মোটামুটি কমেন্ট সেকশনে অনেক লক্ষ্য করেছি, অনেক দিন থেকে আমি পড়ছি, কিন্তু তোমরা হয়তো বা ভাবছো যে আমি কানে নিচ্ছি না, কিন্তু আমি কানে ঠিকই নিচ্ছি, বুঝতে পারিস? কিন্তু তার উপায়টা কি খুঁজে বার করতে পারতেছি না। যে বলছো যে মোটামুটি অনেক গল্পটা পেঁচানো হয়ে গেছে, অনেক মোটামুটি খাটাখাটি হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে, হাবি যাবি। তাই বলছি কি আমাকে একটু উপদেশ দাও তোমরা, বুঝতে পারিস? একদম ঠিক দাদা, একদম ঠিক কথাই বলিস। একটু উপদেশ চাই তোমাদের, বুঝতে পারিস? তোমাদের সহযোগিতা আমার চাই, একটু হেল্প করো আমাকে। তোমরা কিরকম দেখতে চাও আমাকে বলো। এই যে আজকে শনিবার রাত্রেবেলা 9:45 সময়ে আমার কিন্তু ভিডিও বানানোর সময়, বুঝতে পারিস? এই পুরো দিন দোকানে খাটি করে মোটামুটি রাত্রে এসে 1-1.5 ঘন্টা সময় পাই, ওই সময়ের মধ্যেই যা বানানো হয় বানাতে হয়, বুঝতে পারিস? আমি আজকের ভিডিও বানালাম না বানিয়ে এই নোটিস ভিডিওটা বানাচ্ছি, বুঝতে পারিস? 9:45 সময় এখন বাঁচতেছে, তাই মোটামুটি এখন এই আর্জেন্ট ভিডিওটা বানাচ্ছি যাতে করে আমি পরামর্শ তোমাদের পাই, তোমাদের সহযোগিতা পাই, বুঝতে পারিস? এই ভিডিওটা বানিয়ে আমি এক্ষুনি আপলোড করে দেবো। তোমরা যে যত পারো, মানে যে যত পারো কমেন্ট করো কার কার কিরকম দেখতে ইচ্ছে করতেছে, বুঝতে পারিস? তা অনুযায়ী কালকে রোববার, কালকের থেকে শুরু করবানি। একদম একদম আজকের ভিডিওটাতে মোটামুটি কমেন্ট সেকশন পুরো ভরে দেবে, বুঝতে পারিস? যার যেরকম ইচ্ছে সব বলে দেবে, একবার খুলে মন প্রাণ খুলে একবার পাচা উচা খুলে বলে দেবা। মোটামুটি গালি দেওয়ার ইচ্ছে হলে গালি দিয়ে দেবা, কোনো অসুবিধা নেই, মনে কিচ্ছু নেবো না, বুঝতে পারিস? তোমাদের সহযোগিতা চাই, অডিয়েন্স মাস্ট প্রায়োরিটি, বুঝতে পারিস? তোমাদের পছন্দটা আমি জানতে চাই। বলছি কি সবই তো ঠিক আছে, কিন্তু ওই যে তোমাদের বাবা, মানে কি গুগুদা, এই এনার চরিত্রটা কেমন একটা সংকটজনক লাগতেছে। মানে কাকা কি কি বলছো, কি রকম সংকটজনক? ও বাবা তুই জানিস না, ওই তোর বাবা সেদিনকে ইন্টেলিজেন্ট অফিসের ব্রাঞ্চে গিয়েছিল, বুঝতে পারিস? ওখানে যাওয়ার পরে ইন্টেলিজেন্ট অফিসাররা তোর বাবাকে থেকে সিলেক্ট করেছে। আমার তখন থেকে মনে একটা সন্দেহ ঢুকে গেছে যে তোর বাবাকে কিসের জন্য সিলেক্ট করলো, তোর বাবাকে স্যার বলে ডাকতেছে, কিসের জন্য বা? আবার তোর বাবার এক কথার ফোনের কারণে ইন্টেলিজেন্ট অফিসার ঘরে চলে এসেছে, মোটামুটি ওই নবীন সেন, তারপরে ওই কি বলে এই ভুটুল সেন, তারপরে ওই কর্ণ চ্যাটার্জি, তারপরে ওই বিজন লাল, এদেরকে তুলে নেওয়ার জন্য। কি কারণটা কি কিছু বুঝতে পারতাছি না। সেটা তো অডিয়েন্স বলবে, ওরা কি চায় দেখতে, এটা তখন বলা যাবে না, এটা তো টপ সিক্রেট, পিন ড্রপ সিক্রেট, বুঝতে পারিস? এখন অডিয়েন্স যদি বলে কন্টিনিউ করতে এই সিরিজটা, মানে কি বাবাকে নিয়ে নতুন স্টোরি বানাতে, তাহলে বানাবো, নাহলে এখানেই ক্লোজ দা এন্ড, বুঝতে পারিস? তো অডিয়েন্স বলো তোমরা সবাই কি করবো? বাবাকে একটা মুখ্য পদস্থায় নিয়ে দাঁড় করাবো, মানে কি ওই বাবার একটা নতুন স্টোরি শুরু করবো নাকি? আর রইল বাকি আমার আর ভাইয়ের কথা, ভাই তো অফিসার আছে, কথা ঠিকই, ওই বলরাম, ওনার কেস চলতেই থাকবে পুরো জীবন, ওনাকে তো আর কোনো ক্যারেক্টারে ইনভলভ করতে পারবো না। আর রইল বাকি আমার কথা, আমি শালা নিজে সব ভুলে গেছি, ভুলে পুরো চেত হয়ে গেছি। এখন ভাবিছি মোটামুটি ওই বাংলাদেশে নতুন একটা কার্টুন নয়, ওয়েব সিরিজ শুরু হয়েছে, ওই নাটক দুনিয়া টাকার গুলাম। ওইখানে যে শেহজাদের ক্যারেক্টারটা আছে ওটার মধ্যে আমাকে শুট করবে কিনা করবে না তা একটু টেস্টিং করতেছি। আর তোমরা বলো, তাই বলছি ওই কমেন্ট সেকশনে পুরো ভরে দাও তোমাদের মতামত কি। তোমরা যেরকমটা চাইবে সেরকমটা ভিডিও করবো, বুঝতে পারিস? এখন যদি বলো ভিডিও করবোই না, তাহলে বাস বন্ধ করে দেবো, কি আর করা। কি বলছে দাদা? অডিয়েন্স কি এটা বলবে যে মোটামুটি কার্টুন বানানো বন্ধ করে দেবো? ও বন্ধ করলি কি আর করা, কি জানি বাবা। ওরা যদি বলে আর কোনো কিছু দেখতে চায় না, শালা আমারও তো একটা মাথা, আমার মাথায় কোনো কাজ করতেছে না। স্টোরিটাকে কেমন করে আগে নিয়ে যাবো, কি করবো আর? যেটা মাথা খেলাচ্ছে সেটা করছি, আর তোমরা একটু ভাবার চেষ্টা করো। আমি পুরো দিন দোকানে থেকে মোটামুটি রাত্রি শেষে 1 ঘন্টা সময় পাই, 1 ঘন্টা দিয়ে মোটামুটি ওই যা মাথা ঘাটে সব বানাই, তারপরেও যদি গোবর হয়ে যায় আর কিচ্ছু করার নেই আমার, বুঝতে পারিস? আর অথচ মোটামুটি ওই ইউটিউব চ্যানেলে তেমন একটা ইনকাম হয় না। ওই মোটামুটি আজ পর্যন্ত ইউটিউব করে একটা মোবাইল কিনেছি জাস্ট, ব্যাস, আর কিচ্ছু না। তাও মোবাইলটার দাম এই 25,000 হবে, বুঝতে পারিস? মোটামুটি এছাড়া আর কোনো খরচাও করি না। তা চিন্তা করো, আমি এটা নিয়ে ভাববো না আমার অরিজিনাল ব্যবসা নিয়ে ভাববো, তোমরাই বলে দাও। এটা অবশ্য কথা ঠিক বলিস, সারাদিন খাটাখাটি করে মোটামুটি রাতে গেলা এত কষ্ট করে এসের পরেও যদি মোটামুটি ভিডিও বানাতে হয়, আর ভিডিও বানানো যদি 2-4 টাকা না পাওয়া যায়, তাহলে কি লাভ আছে? ওসব খালি মেহনত করার কি প্রয়োজন বলো তো?
আমার তো দোকান স্টোর ভালোই চলতেছে, ওখান থেকে ভালো ইনকাম আসতেছে, আমার পরিবার সংসার এসব দিয়ে চলতেছে, বুঝতে পারছি ইউটিউবের টাকায় আমার কি পরিবার চলতেছে। হ্যাঁ তাও বানাচ্ছি, একটা অভ্যাস হয়ে গেছে, আর তোমাদেরকেও মোটামুটি ভিডিও দিতে হয় একটা নিজের কর্তব্য মনে করে। হ্যাঁ তাই দিয়ে যাচ্ছি, একদিন গ্যাপ হলেও মোটামুটি তোমরা মন খারাপ করো না, বুঝতে পারিস। হ্যাঁ এসে আর মন চন চায় না, তাই যেদিন মন চায় না এদিন আর বানাতে নাই, কি করবো। হ্যাঁ এখন যদি বলো ভিডিও বানাবো না তাহলে বানাবো না, তাই বলছি কমেন্টে পুরো ভরে দিও নে। আজকের ভিডিও বানাচ্ছি না, মোটামুটি কমেন্টের অপেক্ষা করবো, কমেন্টটা দেখে তোমাদের সবাই তারপরে কালকে ডিসিশন নেবো যে ভিডিও বানাবো কি বানাবো না। আর যদি বানাতে হয় স্টোরিটাকে কেমন করে আগে নিয়ে যাবো, তোমরা যদি একই মতামত থাকো আমি যেরকম করে স্টোরিটা আগে দিকে নিয়ে যাচ্ছি তাহলেই করবো, না হলেই তো বাবাজিকা ঠিল্লু। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আবার এটা ভেবো না যে তোমাদের কমেন্টটা শুনে কমেন্টটা পড়ে আমার মন ছোট হয়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে, তা কিন্তু কিচ্ছু না, বুঝতে পারিস। হ্যাঁ তোমরা মনে কিচ্ছু নিও না, কিন্তু এটা জাস্ট একটা ভিডিও, আমাদের বন্ধুত্ব জীবন থাকবে, বুঝতে পারিস। তোমাদের সাথে ভিডিও করে তোমাদেরকে হাসিয়ে আমি একটু মজাই পাই। হ্যাঁ তাই কারোর কমেন্টে আমার কিন্তু মন খারাপ হয়নি, বুঝতে পারিস। হ্যাঁ তার চেয়ে বরং আমি একটা রাস্তা পেয়েছি, আমি একটা পথ খোলা পেয়েছি, আমি একটা মতামত জানতে পেরেছি যে তোমাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ, বুঝতে পারিস। তাই একবার মন খুলে গালি দেওয়া হলে গালি দিও, আর না হলে একটু মোটামুটি সহযোগিতা করে একটু আমাকে পথটা দেখিও, কি করবো কমেন্টের অপেক্ষায় রইলাম।